নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। প্রশ্ন: আমরা কি গুরুকে ঈশ্বর রূপেই দেখব? মহারাজের উত্তর: দেখো, যেমন ভাব তেমন লাভ। কাশী শিবময়। ঠাকুর ভাবদৃষ্টিতে কাশীকে শিবময় দেখেছিলেন। আমাদের দৃষ্টির সংকীর্ণতার জন্য আমরা ঈশ্বরকে এক জায়গায় কেন্দ্রিত দেখি এবং তাও খুব পরিষ্কারভাবে দেখতে পাই না। কিন্তু জ্ঞানী বা ভক্তের দৃষ্টিতে ঈশ্বর সর্বত্র সব কিছুর মধ্যে বিরাজমান। আমি বলতে চাইছি, তোমার অন্তরের অনুভব ও তার যথার্থ পরিণতির মধ্যে দিয়েই গুরুকে ঈশ্বর রূপে দেখতে পাবে। প্রশ্ন: গুরুদেবের চরণে কি তুলসী নিবেদন করা যায় মহারাজ? মহারাজের উত্তর: গুরুকে যদি ভগবানের প্রতিমা বলে মনে করো তবে নিবেদন করা যায়, আর তা যদি না করো তাহলে যায় না। প্রশ্ন: অহংকার যায় কি করে মহারাজ? মহারাজের উত্তর: মনে মনে ভাববে সব তো দুদিনের, তার জন্য কিসের অহংকার? আর তোমার যদি ঐশ্বর্য থাকে এবং তার অহংকার করো তবে জানবে ঐশ্বর্যের জন্য অহংকার করা ঠিক নয়। কাজেই তোমার অহংকার করার কিছু নেই। তোমার যা আছে তার চেয়ে অপরের আরও বেশি আছে, সুতরাং অহংকার করবে কি নিয়ে? তোমার চেয়ে অনেক বেশি বুদ্ধিসম্পন্ন, অনেক বেশি প্রতিভাবান রয়েছে, তবে তোমার কিসের অহংকার? তোমাকে এভাবে বারবার বিচার করতে হবে। ধনের অভিমান করতে নেই, কারণ ধন তো সর্বদা থাকবে না। রূপের অভিমান করতে নেই, কারণ রূপও চিরদিন থাকবে না। এসব কোনো কিছুই চিরস্থায়ী নয়। একজন লোক খুব গরিব, তার স্ত্রী খুব অসুস্থ। তার এত কষ্ট যে কষ্ট সহ্য করতে না পেরে একদিন সে আত্মহত্যা করতে গেল। একজন সাধুর সঙ্গে পথে তার দেখা। সাধু তার সব কথা শুনে তাকে আত্মহত্যা না করে ভগবানের নাম নিতে বলে বললেন, ऐसा दिन नहीं रहेगा। সে তখন ভাবল, তবে ধৈর্য রাখি, দিন বদলাবে। সে আর আত্মহত্যা করল না। ধীরে ধীরে তার দিন ফিরল। স্ত্রী সুস্থ হলো, ধন দৌলত হলো, বেশ সুখেই আছে সে। এইভাবেই দিন চলতে লাগলো। হঠাৎ একদিন তার সেই সাধুর কথা মনে পড়ল। সাধু যে বলেছিলেন, ऐसा दिन नहीं रहेगा, তবে এই ধন দৌলত কিছুই তো চিরদিন থাকবে না। তার জ্ঞান চক্ষুর উন্মিলন হলো। প্রশ্ন: নিজের গুরুকে নিয়ে কি অহংকার করা যায় মহারাজ? মহারাজের উত্তর: গুরুর প্রতি উচ্চ ধারণা অহংকার নয়, গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি থাকলেই হলো। অর্থাৎ আমার ঈশ্বরই জগতের ঈশ্বর, আমার গুরুই শ্রী জগৎগুরু। গুরু স্তোত্রে এই বলা আছে, তোমাকে সর্বদা মনে রাখতে হবে যে তোমার যিনি গুরু তিনি সকলেরই গুরু, তিনি ঈশ্বর। আমরা যা কিছু দেখছি সবই আত্মা, কিন্তু আমাদের মনের অশুদ্ধির জন্য আমরা তা বুঝতে পারি না। মন শুদ্ধ হলে আমার আর বস্তুর মধ্যে কোনো ব্যবধান থাকে না। যে দেখছে আর যাকে দেখছে তাদের মধ্যে ব্যবধান লোপ পায়। বস্তুমাত্রই আত্মা, বস্তুকে অনাত্মা রূপে দেখছি মনের অশুদ্ধির জন্য। মন শুদ্ধ হলে তাকে আত্মাই দেখব। যেমন তোমার ছবি আর তুমি ভিন্ন দ্রষ্টা দেখছে ছবিকে। ভিন্ন কেন? না, ছবি থেকে তুমি পৃথক। তুমি দেখছো আর তোমার ছবিকে দেখছো, এই দুইটি পৃথক। কিন্তু মন শুদ্ধ হলে এই পার্থক্য দূর হয়। যে দেখছে এবং যাকে দেখছে এই দুইটি এক হয়ে যায়, দুইটি তুমি। এ কথা মুন্ডক উপনিষদে আছে। একটি গল্প বলেছেন তিনি। দুটি পাখি একই গাছে থাকে। একটি পাখি তিক্ত, স্বাদু সব রকম ফল খায় এবং সুখ দুঃখ ভোগ করে। সে দেখেছে যে ওপরের ডালে আরেকটি পাখি আছে, সে কোনো ফল খায় না, শুধু দেখে অথচ আনন্দে থাকে। যে পাখিটি নানা ফল খায় সে অন্য পাখিটির ফল না খেয়েও আনন্দে থাকে কি করে দেখার জন্য ডাল টপকে টপকে ওপরের পাখিটির কাছে গিয়ে এক হয়ে গেল।
দুটি পাখি একই ছিল, পরে এক হয়ে গেল তা নয়। দেহরূপ বৃক্ষে দুটি পাখি থাকে, একটি জীবাত্মা, অপরটি পরমাত্মা। তারা সর্বদা সংযুক্ত হয়ে থাকে। তাদের একাত্ম সম্বন্ধে জ্ঞান লাভ করাই আমাদের জীবনের লক্ষ্য। প্রশ্ন, অনেক সাধুর সঙ্গ ভালো লাগে না কেন মহারাজ? মহারাজের উত্তর, তোমার মনে দ্বিধা কেন হচ্ছে অনুসন্ধান করে দেখতে হবে। তোমার মনে যদি কোনো গোলমাল, কোনো দ্বন্দ্ব থাকে, তবে তুমি সাধুর কাছে যেতে পারবে না। খুব প্রবৃত্ত সাধুর কাছে যেতে অনেকে ভয় পায়, কারণ সেই সাধু যে উন্নত স্তরে পৌঁছতে তাদের উৎসাহিত করেন, সেই স্তরে উন্নীত হওয়া এবং উন্নীত হলে সেই ভাব ধরে রাখা তাদের আয়ত্তের বাইরে। যাদের ধর্মের ওপর এবং উচ্চ জীবনের উপর বিশ্বাস নেই, তারা সাধুকে মনে করে চোর, সমাজকে ফাঁকি দিয়ে যাচ্ছে। সেটি অবশ্য অন্য ব্যাপার। একবার স্বামী নিখিলানন্দজিকে দেখে বিলাতে একজন সাহেব বলেছে, আর ইউ ওয়ান অফ দোজ পিপল হু ডিপ্রাইভ দ্য কমন পিপল অফ দেয়ার ওন বেনিফিটস? অর্থাৎ, তুমি কি সেই দলের একজন যারা সাধারণ মানুষকে তার নিজের সুখ সুবিধা থেকে বঞ্চিত করে থাকে? নিখিলানন্দজি মহারাজ তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, I have the great privilege of belonging to that group to which Jesus Christ belonged. অর্থাৎ, সৌভাগ্যবশত আমি সেই সাধু সম্প্রদায়ের একজন, স্বয়ং যীশু খ্রিস্ট যার অন্তর্ভুক্ত। নিখিলানন্দের খুব প্রত্যুৎপন্নমতিত্ব ছিল। প্রশ্ন, ইষ্ট কি মহারাজ? মহারাজের উত্তর, আমাদের যা ঈপ্সিত তা ইষ্ট। প্রশ্ন, গুরু আর ইষ্ট কি একই? মহারাজের উত্তর, আপাত দৃষ্টিতে পৃথক বলে মনে হলেও গুরু এবং ইষ্ট অভিন্ন। তিনি তোমার সব। গুরু এবং ইষ্ট এক হলেও ব্যবহারে তফাৎ আছে। যেমন ধরো, ব্রহ্ম বালিও হয়েছেন, তিলও হয়েছেন। যখন তেল দরকার, বালি পেশো কি তিলই পেশো। কেউ তোমাকে ইষ্ট কি জিজ্ঞাসা করলে বলবে, তোমারও যা ইষ্ট আমারও তাই, ইষ্ট এক। আজ এই পর্যন্তই। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে আমি আরও এরকম নানান রকম প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।